হ্যাঁ আমি এসছি ঝাড়গ্রাম থেকে। পুরো স্নো পড়ে আছে ওই যে, এই ঠান্ডায় যদি বৃষ্টি পড়ে। তো ফাইনালি আমরা পৌঁছালাম ডিসি অফিসে। তো আমরা যে ভুলটা করেছি তোমরা সেটা করো না, কারো কোথায় কাজ করবি নিজে যেটা ভাবছি সেটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা কালকে তো দেখালাম যে এই রাস্তাটা দিয়ে এসেছি। এমন কিছু অফ রোড না, জাস্ট নর্মাল উঠে আমরা হচ্ছে এই যে আমাদের হোমস্টে, নাম হচ্ছে অ্যানা হোমস্টে। কালকে থেকে আমি পড়ছিলাম আন্না হোমস্টে, উনি ওনার ওয়াইফের নামে রেখেছেন বললেন। তো একটু প্রাইসটা আমি জানি না কি বলেছি, আরেকবার আমি রিফ্রেশ করছি। তো 500 হচ্ছে পার হেড, রুম ওয়াইজ ওদের একটা চার্জ আছে, আমি পার হেড হিসাবে বলছি 500 পার হেড। আর 300 হচ্ছে ভেজ, আর 350 হচ্ছে নন ভেজ, শুধু রাতের টুকুই, সারাদিনের না, শুধু রাতের টুকুই। বাট খাবারের কোয়ালিটি খুব সুন্দর, বিহেভিয়ার দারুণ। মানে এত হোমস্টেতে আমি থেকেছি, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর কনসেপ্ট, এত কিছু। পুরো ঢোকার সময় তোমাকে আলাদা করে সবাইকে একটা স্যান্ডেল দিয়ে দিয়েছে, আর ব্যবহার অতি 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 সুন্দর। তো তোমরা এখানে নিশ্চয়ই আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বার, লিঙ্ক আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমরা গুগল ম্যাপ থেকেও পেয়ে যাবে অ্যানা হোমস্টে। এখানে অ্যানা হচ্ছে ANNA, আমি ওই জন্য আন্না পড়ছিলাম বারবার করে। এবার একবার ভিউটা দেখাই, এই যে কতটা দেখা যাচ্ছে জানি না, ওখানে একটা এই যে পাহাড় দেখি দেখা যাচ্ছে, খুব সুন্দর আছে, ওপর থেকে খুব সুন্দর লাগছে। আমরা আজকে যাচ্ছি তাওয়াং। এবার তাওয়াং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো চায়না বর্ডার যেহেতু, তাওয়াংয়ে বৃষ্টি হচ্ছে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যারা আমাদের ওখানে আছে, ওদিকে গুরুদম্বারে বৃষ্টি হচ্ছে, মানে পুরো চায়না বর্ডারে বৃষ্টি হচ্ছে। দেখলাম নিউজে চায়নাতে মানে বড় বড় শিলা বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওর মানে বর্ডার এরিয়াগুলোতেও প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য হয়তো পাস দিচ্ছে না। তো আমরা তাওয়াংয়ে গিয়ে ওটা দেখবো যে কি হয় না হয়। আপাতত তাওয়াংয়ে যাই, রাস্তা অনেক কিছু দেখানোর আছে। চলো আমার সাথে যাই, যেতে যেতে আবার কথা হবে, মজা হবে। চলো বেরোই। সো আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে। ওখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে মানে বুঝতেই পারছো ওপরে স্নোফল মাস্ট। বাট প্রবলেম ইজ দ্যাট যে আমাদের পাস দেবে কি দেবে না বুমলার জন্য, ওটাই দেখার বিষয়। তো আমরা ডিসাইড তো করলাম যে আগে তাওয়াং তো যাই, ওখানে গিয়ে দেখবো। তো এর লিঙ্ক সব ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো যদি কারো দরকার পড়ে। আর কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে DM করতে পারো। আমি এখনো অনেকগুলো ড্রেস পরেছি, মানে ভিতরে একটা উলিকট আছে, তারপরে ক্লাব টি শার্ট, আমার জ্যাকেটের থার্মাল, রেল লাইনার। চলো এখানে আমরা ফিউল টপ আপ করবো, তেল ভরবো না, ফিউল টপ আপ করবো। দিরাং কিছুটা এরকম, এত সুন্দর দেখতে। নিচে ওই ঘর বাড়ি আছে, পাহাড়ের উপর থেকে দেখতে ঘর বাড়িগুলো খুব সুন্দর লাগে। ওরা এরকম ভাবে যে বাড়িগুলোকে কালারফুল বানিয়ে রাখে, ছোট ছোট জায়গায় বিভিন্ন রকম এই কালার দূর থেকে, খুব সুন্দর লাগে দেখতে। এখানে অনেক হোমস্টে, অনেক হোটেল আছে, তোমরা তোমাদের মতো রিসার্চ করে এসো। আমরা ওটা পেয়েছিলাম। একান্ত তোমরা ধরো যেটা মানে এরকম রানিং এসে পাচ্ছ না, তখন এরকম বুক করে নিতে পারো আমার ভিডিও দেখে। এখানে আবার হচ্ছে নতুন নতুন।
এই হোমস্টেগুলো বা হোটেলগুলো ভিউ মারাত্মক হবে, যেগুলো পিছনের দিকে রুম আছে। সো আজকে আমাদের ডে 5, আমরা যাচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝখানে দেখবো আমরা কি, हाँ हाँ हमको भी जाना है। जलवा है हमारा। ये तो रील होगा। बोले हमको भी जाना है। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। এখনো সেলাপাস 25 কিলোমিটার। আমাদের দুজন চলে যাচ্ছে আগে পাস বানানোর জন্য তাওয়াংয়ে। আমি প্ল্যান করছি ওদের সাথেই বেরোবো। এরা একটু খাবে, আরও এরা একটু লেটে আসলো, কারণ আমাদের ডকুমেন্টেশন একজনকে সেন্ড করতে হচ্ছিলো। বাট মোস্ট প্রবলি কোনো কাজ হয়তো এখনো হয়নি, তাই দুজন যাবে ওখানে গিয়ে পাস বানানোর জন্য দাঁড়াতে হবে। আমি দাঁড়াবো হচ্ছে সেলাপাসে, একটু চিল করবো কিছুক্ষণ, ততক্ষণ এরা খেয়ে দিয়ে আসবে, দেন ওখান থেকে একসাথে আবার তাওয়াং। চলো তোমাদেরকে সেলাপাস দেখাই। দেখা হচ্ছে। ম্যাপ যদি দেখতে পাও, এই রাস্তা হচ্ছে ফিলিংস। এইভাবে যে ওঠা, তার যেটা মজা সেটা বোঝানো সম্ভব না। আমাদের এখান থেকে সেলাপাস আর ম্যাপে দেখাচ্ছে 12 কিলোমিটার, অলমোস্ট 15 কিলোমিটারের মধ্যেই হবে। আর মেঘের মধ্যে দিয়ে আমরা যাব সেলাপাস। ওয়েদার কিছু বলার নেই, এত সুন্দর ওয়েদার আছে। মানে তোমাদের কত ভিউ দেখাবো, আমি সেটা বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। কি লাগছে দেখতে, সেই মনে হচ্ছে একদম সবচেয়ে উঁচুতে আমি দাঁড়িয়ে আছি, বলতে পারে বাইক চালাচ্ছি সবচেয়ে উঁচুতে পৃথিবী। আস্তে আস্তে আরো উঁচুতে উঠছি, আর মাত্র
2-3 কিলোমিটার। কি লাগছে? Second time, you are hitting the ice mountain. উপরে বরফ দেখা যাচ্ছে, হ্যাঁ তো। আমার গোপুরে ব্যাটারিটা চেঞ্জ করতে লাগবে। এদিকে ব্যাটারিটা লাগাতে লাগবে। थैंक यू। मुझको एक तस्वीर खींच के देंगे? एक तस्वीर खींच के देंगे? বাঙালি? আরে বাস, আমি এসছি ঝাড়গ্রাম থেকে। না গ্রুপ আছে, কিছুজন গেল 5-12-তে, আরো কিছুজন আসছে। মানে এই লেখাটা সহ একটু তুলে দেবেন। হ্যাঁ গ্রুপে এসছি, হ্যাঁ মানে একটু এই লেখা সহ দেখবে না যতটা আছে, অনেকে দাঁড়িয়ে আছে। না নামবো না। वो उस गोल वाला लेफ्ट साइड। हाँ एक मिनट। থ্যাংক ইউ। আপাতত আমার আসার দিন দাঁড়াবো তো, তোমার সবাই মিলে দাঁড়াবো এখন জাস্ট। হ্যাঁ এটা প্রায় 12 দিন। আমরা মানে কলকাতা টু কলকাতা, অনেকে কলকাতা থেকে আছে, অনেকে আমি ঝাড়গ্রাম থেকে। না না নিজের নিজের হ্যাঁ। তো এই হচ্ছে সেলাট। এক্সকিউজ মি, আমরা বেরিয়ে যাচ্ছি এখন তাওয়াংয়ের জন্য 5-12-তে। এই হচ্ছে ভিউ। মনটা পুরো খুশি হয়ে গেল। যাই ওরা একটু আগিয়ে গেছে, ধরতে হবে। রোড একটাই, রোডের কিছু নেই, তাই ম্যাপ আর লাগাবো না। বাট এখানে খুব তাড়াতাড়ি স্বাভাবিক, ঠান্ডা প্রচন্ড। ব্যাটারি ট্রেনে হচ্ছে কি লাগছে। বরফ আছে ওই উপরে উপরে আছে, এখানে পড়েনি। বাট কালকে বুমলাতে আমরা পাবো। মানে এখানে মনে হয় সপ্তাহখানেক আগে বরফ পড়েছিল। এই যে এখন বুঝতে পারছো কিনা যাই না, এই যে দেখুন স্নো পড়ে আছে, পুরো স্নো পড়ে আছে। ওই যে স্নো তো আছেই কপালে আমাদের। স্নো আর স্নো, স্নো আর স্নো প্রচন্ড। ওই দেখো উপরে, এখান থেকে একটা ছবি না তুললেই নয়। এটাই দেখাচ্ছে এটা।
চলো। তো ফাইনালি আমরা পৌঁছালাম ডিসি অফিসে। 2:46 বাজে, দেখা যাক কি হয়, জানাচ্ছি তোমাদের একটু পরে যে কি হলো না হলো। তো আমরা এতক্ষণ ছিলাম আছি ডিসি অফিসে তাওয়াংয়ের, পুরো 4 ঘন্টা। 4 ঘন্টা তার বেশি। ওটা তোমার ঢুকতে আর এটা ঢুকছি 6:30 বাজে। আচ্ছা, আমরা প্রায় 4 ঘন্টা এখানে আছি। তো আমরা প্ল্যানিং ছিল এখানে এসে পাস বানানো। তো আমরা যে ভুলটা করেছি তোমরা সেটা করো না, কারণ এখানে আসলে প্রপারলি কোন ওয়েতে তোমার ডকুমেন্টস দিতে হবে, কি করতে হবে লেখা নেই, শুধু লেখা আছে 2 কপি করে তোমার ডকুমেন্টস দিতে হবে, কিন্তু ওটা যে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, কিভাবে দিতে হবে ওরা কিছু বলেনি। কারণ আমার একটা মনে হতে পারে যে এখানে একটা এজেন্টের ব্যাপার আছে, ওদের তোমার একটা এক সেকেন্ড আমি সবাইকে একটাই কথা বলবো যে দেখো, ঘুরতে আসছো, বছরে প্রতিদিন ঘুরতে আসছো না, মানে প্রতিদিন সব থেকে বেটার সাজেশন ওটা বেশি খরচা হলো। ওটা তো আমরা বলছি যে আমাদের একটা অরুণাচলের খরচা যেটা হয় তার থেকে 400 টাকা বেশি অ্যাড হয়ে কোনো যায় আসবে না। ডকুমেন্ট পাঠিয়ে দাও তোমরা, হোটেলে সুন্দর করে বানিয়ে রাখবে, তোমরা হোটেলে ঢুকবে, হোটেলে কালেক্ট করবে। এই যে এক্সট্রা মগজমারিটা আমি দেখাচ্ছি, এটা হলো মেন পেপার। এই কটা লাগে শুধু, এই কটা, এই যে এই কটা। এটা আমাদের 8 জনের, কিন্তু আমাদের একার না। এবার হলো এই যে এক্সট্রা হ্যারাসমেন্টের পেপার, এটা হচ্ছে মানে এগুলো ওয়েস্ট লাগেনি, এটা ওয়েস্টেজ। এবার এখানে এটা শেষ নেই, যেখানে আমরা নিলাম ডিসি অফিসে এই পাসটা নিলাম, এখানে শেষ নেই। এখন 6:30 বাজে আমাদের যেতে হবে ব্রিগেড অফিস। এখানে লোকেশন মেরে যাও ব্রিগেড অফিস, ওখানে একটা নাম্বার দেবে, সেটা তোমাকে মনে রাখতে হবে। সেটা তোমাকে কালকে সকালে বুমলা যাওয়ার আগে সেটা তোমাকে বলতে হবে, ওর একটা কোনো টোকেন দেবে যেটা ওই বর্ডারে গিয়ে শো করতে হবে। এবার তুমি যদি চাও যে আমি আজকে ওটা করবো না কালকে করবো, হবে না, আজকেই করতে হবে, যেদিন তুমি এখন এই ডকুমেন্টসটা নিলে। তো এই হ্যারাসমেন্টের থেকে আমি মনে করব যে তোমরা এক্সট্রা টাকা দিয়ে হোটেলের সাথে কথা বলে পার হেড ওরা 500 নেবে, এখানে যেটা 100 খরচা ওখানে সেটা 500 নেবে। 100 টাকার চক্করে ভুল করো, এই 400 টাকার চক্করে ভুল করো, এই টাইমটা নষ্ট করো না, কারণ এই সারাক্ষণ রাইড করে এসে বিশ্বাস করো অনেক স্ট্রাগল হয়, ঠিক আছে? তার থেকে ওটা 400 টাকা দিয়ে দাও, ঘরে গিয়ে 4 ঘন্টা রেস্ট নাও, কালকে সকালে ফ্রেশ মাইন্ড থাকবে, বন্ধুদের সাথে আড্ডা মারো, কারণ আমরা ঘুরতে এসেছি, মজা করতে এসেছি। এইসব ফালতু আমরা টাইম নষ্ট করতে আসি করো না, এইসব ঠিক আছে? করোনা ধরবে, করোনা ধরবে, ঠিক আছে? এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। আমার গায়ে লাগছে ভাই, এটা প্রচন্ড গায়ে লাগছে। এটা পুরো ওয়েস্ট। আর এখানে পার প্রিন্ট 10 টাকা, ব্ল্যাক এন্ড হোয়াইট পার প্রিন্ট 10 টাকা, মানে পুরো সেট আপ লাগছে আমার, লিটারালি আমার সেট আপ লাগছে। না তুই জিনিসটা ভাব, এখানে 9 করে কতগুলো পেজ আছে মিনিমাম। এখানে আমরা 50 খানা, মানে 50 খানা বেশি, 500 টাকা, 500 থেকে 600 টাকা আমরা প্রিন্টেডই খরচা করেছি। তার থেকে বাট এখানে পাশে আমরা দিতাম, ওরা জেরক্স করে নিয়ে আসতো, 500 টাকা তেল ভরে নিতাম রে গাড়িতে। এখানে ওরাই সবকিছু করে নিয়ে আসতো আমাদের জন্য। আমাদের শুধু পিডিএফ অনলাইনে জাস্ট আমাদের পিডিএফটা সবাই পাঠিয়ে দিত, বাকি ওরা সামলে নিত। তো এই ভুলটা করো না, আমরা করেছি, তোমরা করো না, এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। 500 টাকা যদি আমি লোকটাকে দিতাম, ও সংসার চলতো। এই 500 টাকা, এই যে 500 টাকাটা, এটাকে কি করবে এখন? যদি এটা এখন বেকার, এখন আগুনে গিয়ে পুড়িয়ে সিরিয়াসলি, কেন ডকুমেন্টস তো রাস্তায় নিয়ে যাওয়া সম্ভব না। 2 ডিগ্রি কিছুক্ষণ আগে স্নোফল হয়েছে, কিছুক্ষণ স্নোফল হয়েছে, সেটা ভিডিও আমি দিয়ে দেবো।
তো যাই হোক, এটুকু বলার ছিল, তোমরা এই ভুল করো না। চলো বাকি আমার সাথে থাকো। ये साला सबने घूस खा रखा है, सबने घूस खाया है साला। থেকে যদি ना, করালা টাইম দে। इसमें कोई कुछ तो घोटाला है। মেন বক্তব্য আমাদের, মেন বক্তব্য পুরো সেট আপ লাগছে আমাদের, পুরো সেট আপ। এতক্ষণ ধরে এই ঝামেলা কি করে হয়? আরে সবার হয়ে বেরিয়ে গেল, আমরা অনেক আগে এসেছি, আর কেউ নেই একচুয়ালি এখানে। আমাদের পরে যারা এখানে- এসেছে সবাই চলে গেছে। এই যে আর নেই, এখানে দুজন দাঁড়িয়ে আছে ভেতরে গিয়ে সব জমা Literally দিচ্ছে সব। ঘটনাটা হলো এখানকার লোকাল যারা আছে তারা নিজেরা ঢুকে ডিসি অফিসে হ্যাঁ, এখানে যারা লোকাল, যারা এজেন্ট আছে, লোকাল ড্রাইভার, লোকাল ওই তো এজেন্ট, ওটাই তো এজেন্ট না? এজেন্ট না, ওরা এজেন্ট না, ওরা ড্রাইভার। এবার আমরা লোকাল লোকের উপর তো কিছু বলতে পারি না, যেমন সিকিমে গেলে আমাদের টেরিটরি, আমাদের উপরে কেউ কিছু বলতে পারি না, আমরা এত দূর তো আসছে, এখানকার লোকাল এরা ঢুকে নিজেদের মতো বানিয়ে গুছিয়ে চলে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না, কিছু করার নেই। কিছু করার নেই, ওয়েট করতে হবে। তো বেস্ট আমি বলবো টাকা দিয়ে দাও। জীবনে আমি একটাই কথা বলবো, কারো কথায় কান দেবে না, নিজে যেটা ভাববে যেটা সেটা ভাববে সেটাই করবে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, বাকি তোমরা তোমাদের বুদ্ধি মতো করো। চলো টাটা, তোমাদের যথেষ্ট রাখছি। বুদ্ধি আছে, এই বুদ্ধিটা